আজ আপনাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি একটি রান্না, যার নাম দিয়েছি আমি ডাটা বড়ির ঝাল। এটা খেতে হয় খুবই সুন্দর। এর জন্য আমি নিয়েছি 3টে আলু, এটা লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আলুগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর নিয়েছি কিছু সজনে ডাঁটা, সেগুলো কেটে নিয়েছি। আর একটা টমেটো, সেটাও লম্বা লম্বা করে কেটে রেখেছি। আর নিয়েছি এখানে বড়ি, পোস্ত বাটা আর সর্ষের একটা পেস্ট। এখানে আমি সর্ষের গুঁড়ো ব্যবহার করেছি, সর্ষের গুঁড়োটাকে জলে গুলে ব্যবহার করেছি। কড়ায় তেল গরম করতে দিয়ে প্রথমে লম্বা লম্বা করে কেটে রাখা আলুগুলো তার মধ্যে দিয়ে নাড়াচাড়া করে লাল লাল করে ভেজে নেব। তারপর তার মধ্যে দিয়ে দেবো কেটে রাখা ডাঁটাগুলো। ডাঁটা আলু দুটোকেই ভালো করে নাড়াচাড়া করে ভাজতে থাকবো। ভাজা হয়ে গেলে একটা পাত্রে তুলে রাখলাম। এবার যে বড়িটা নিয়েছিলাম, বড়িটা ওই একই তেলের মধ্যে দিয়ে লাল লাল করে ভেজে নেব। আমার বড়ি ভাজা হয়ে গেছে। একটা পাত্রে তুলে নিয়ে ওই তেলেই টমেটোটাকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করব। খুন্তি দিয়ে একটু ভেঙে ভেঙে দেবো, তাড়াতাড়ি গলে যায়। ততক্ষণ পর্যন্ত নাড়াচাড়া, ততক্ষণ পর্যন্ত টমেটোর কাঁচা গন্ধটা না চলে যায়। এই রান্নাটি আপনারা যে কোনো নিরামিষ রান্নার দিনে করতে পারেন, খেতে খুবই ভালো লাগে। আচ্ছা, এবার কড়ার মধ্যে ভেজে রাখা আলু আর ডাঁটাগুলোকে দিয়ে সবগুলোকে খুব ভালো করে নাড়াচাড়া করতে থাকবো। এবার ওপর থেকে দিয়ে দেবো একটু পরিমাণ হলুদ, লঙ্কার গুঁড়ো, স্বাদ মতো নুন। তারপর আবার সবগুলোকে ভালো করে নাড়াচাড়া করে মশলাগুলো মিশিয়ে নেব। এবার একটু দিয়ে দিলাম জল দিয়ে খানিকক্ষণ এটা ফুটতে দেবো। দেখুন, খানিকক্ষণ মাঝে দেখাচ্ছি আমার জলটা অনেকটা কমে এসছে। এই অবস্থায় দিয়ে দেবো পোস্ত বাটাটা আর যে সর্ষের গুঁড়োটা আমি জলে ভিজিয়ে রেখেছিলাম সেটাও দিয়ে দেবো। সবটাকে খুব ভালো করে মিশিয়ে নেব। এবার ভেজে রাখা বড়িগুলো দিয়ে দেবো। বড়িগুলো আগে দেবো না, এই অবস্থায় দেবো, নইলে বড়িগুলো গলে যেতে পারে। ব্যাস, আমার রান্নাটা রেডি হয়ে গেছে। দারুণ স্বাদের ডাঁটা বড়ি ঝাল। এটা আপনার ইচ্ছে করে একটু ঝোল ঝোলও রাখতে পারেন। আমি গামাখা বানিয়েছিলাম। হয়ে গেছে, আমি একটা পাত্রে সার্ভ করে নিয়েছি। আমার রান্নাটা পুরোটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।